বন্ধুরা, আজ তোমাদের একটা রাজহাঁসের গল্প শোনাবো। তোমরা নিশ্চয়ই সেই সোনার ডিম পাড়া হাঁসের গল্পটা শুনেছ। আজ ওই গল্পটি একটু নতুন ভাবে বলবো। অনেক দূরে এক গ্রামের প্রান্তে বসে হাট। হাঁড়ি, কড়াই, খুন্তি, গৃহস্থ ঘরে টুকিটাকি জিনিস থেকে শুরু করে গরু, ছাগল, হাঁস, মুরগি সবই বিক্রি হয়। এমনই এক হাটে গিয়েছিল রহমত। সে খুব গরিব না হলেও টাকা পয়সা বেশি ছিল না। কোনো রকমে চাষ করেই দিন চালাতো। তবে রহমত ভারী সরল সাদাসিধে লোক। হাটে ঘুরতে ঘুরতে রহমত হঠাৎ শুনতে পেল একজন লোক চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আরে নিয়ে যান, ভালো হাঁস মুরগি আছে, নিয়ে যান। বড় বড় ডিম পারে, স্বাদে দারুন, জলদি আসুন। আরে নিয়ে যান। এই হাঁস মুরগিগুলো ভালো জাতের? আগে নিয়েই দেখেন না, বুঝবেন তো। খুব ভালো বড় ডিম হয়। কটা নেবেন? একটা ভালো দেখা দেন দেখি। বলছি ও ভাই, একটু অন্যরকম কিছু নেবেন নাকি? একটা ভালো বড় হাঁস আছে, জব্বর ডিম দেয়। অন্যরকম হাঁস জব্বর ডিম দেয়? দেন দেখি, দাম কত? এই যে এইটা খাঁচা সমেত নিয়ে যান। মানে 10,000 টাকা লাগবে। হ্যাঁ, সে কি একখান হাঁসের দাম এত? বাড়ি গেলেই বুঝবেন কেমন ডিম দেয়। আর হ্যাঁ, এই হাঁসটা আমার স্পেশাল, বুঝলেন? সবাইকে দিই না। কেউ একটু বেশি দামে দিলে তখন। সরল রহমত মনে মনে ভাবল, এই হাঁস বুঝি বিশেষ গুণের। সোনার ডিম পাড়া হাঁসের গল্প রহমতও শুনেছে ছেলেবেলায়। ভাবল সেরকমই হবে হয়তো। একটু ভেবে নিয়ে সে চলে গেল বউ আমিনার কাছে। বেশ কিছু টাকা আর বউ আমিনার হাতের দুটো সরু চুড়ি নিয়ে গেল হাঁস কিনতে। খাঁচা সমেত হাঁস কিনে নিয়ে এলো ঘরে। এই দেখ আমিনা, দারুণ হাঁস এনেছি, একে পুষবো রে। এ কি মিয়া, এত টাকা দিয়া তো সাধারণ হাঁস আনছেন আপনি? এর এত দাম হয়? আমিনা, আমার মনে হয় সেই গল্পের মতন এই হাঁসের সোনার ডিম হবে রে। হ্যাঁ, সোনার ডিম। কাল সকালে দেখবো, এখন ঘরে চল। ভোরবেলা উঠে রহমত দেখল সেই হাঁস সত্যি সত্যি একটা সোনার ডিম পেড়েছে। রহমত আনন্দে লাফাতে লাফাতে বউ আমিনাকে ডাক দিল। আরে ও আমিনা, আরে দেখ, আয় এদিকে, আয়। কয়েছিলাম না, এই দেখ সোনার ডিম। আরে হ্যাঁ, তাই তো। এবার তো আল্লাহ মুখ তুলেছেন। এর ভালো করে যত্ন নিবি, বুঝলি? রোজ সোনার ডিম পারবে, আর আমি বেঁচে বড়লোক হয়ে যাবো আমিনা। রোজ রোজ অপেক্ষার কি আছে? এই হাঁসের পেটে যতগুলা ডিম আছে কাইটটা আইজে নিয়ে নিলে হয় না? এই চুপ কর দেখি, যত সব অশিক্ষার কথা। ছেলেবেলায় গল্পের বইতে পড়িস নাই? হাঁসের পেটে অমন কইরা অত ডিম থাকে না, রোজ একটা কইরা পামু। যত বাজে কথা, এখন যা দেখি তুই। আমিনা রহমতের কথা মতো চলে গেলেও ওর লোভ কমল না। সে ভাবত রহমত বুঝি বোকা। রূপকথার গল্পে কত কিছুই তো হয়, বাস্তবে বুঝি ওই হাঁসের পেটে আরো সোনার ডিম থাকতেই পারে। তাই রাতের আধারে আমিনা এলো হাঁসের পেট কাটতে। কাটারি নিয়ে যেই এগিয়ে গেল, হাঁসটি অমনি প্যাক প্যাক করে চেঁচাতে লাগলো। এই আমিনা, কি করিস কাটারি হাতে? নিশ্চয়ই খুব বুদ্ধি ছিল মনে। মানে না, এই হাঁসটা চিল্লাইতেছিল, তাই আইছি। মিছে কথা। ওরে তুইও মূর্খ, তোর বউও মৃত্যুক। যেমন দেবা তেমন দেবী। কি হাঁস আবার কথা কয়? আরে
এমন কইরা হাসে কেন? তোর এই বউ আমার পেট কেটে ডিম বের করবে ভেবেছে। পাবি না, ডিম পাবি না। বলি ও হাঁস, বোর হতে চললো, তুমি আর সোনার ডিম দেবে না? ওরে মূর্খ, ওই সোনার ডিম পাড়া হাঁসের গল্প আমিও জানি, তুইও জানিস। ওটা রূপকথার গল্প ছাড়া তো কিছু নয়। হাঁসের আবার সোনার ডিম হয় নাকি? ও মা, সে কি? গতকালে তো সোনার ডিম পারলা। ওটা সোনার ডিম না ছাই। ওরে মূর্খ রে, ওটা সোনার ডিম নয়, ওটা সোনালি রঙের ডিম রে। বুঝিসনি? সব ওই লোকটার কারসাজি। এবার তোরা আমায় রেহাই দে তো। না না না, তুমি মিছে কথা কইছো। তোমার পেটে সোনার ডিম তুমি আমাদের দিতে চাও না বলে এমন বলছো। ইস, ছেড়ে দেব? হ্যাঁ করে ইল্লি বলা দেখি, অত টাকা দিয়ে আনলুম তোমায়, ছেড়ে দিব বলে? এই আমি মিথ্যে বলছি না কিন্তু। আমি সোনার ডিম পারলে কি বেটা আমায় বেচে দিত নাকি? সাধারণ ডিম সোনালি রং করে আমায় গিলিয়ে দিয়েছিল বেটা। ইস ওয়াক, কালকের ওই ডিম আমি বমি করেছিলাম। হ্যাঁ, ও কি কান্দি? ওটা বমি করা ডিম? ইস, সি সি। হ্যাঁ গো, এ মনে হয় সত্যি কইছে। আসল সোনার ডিম হইলে সে লোকটা তোমায় বেচতো নাকি? এই, আমার কথা বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখে আয় লোকটার বাড়িতে। নদীর ধার দিয়ে সোজা উত্তর মুখে গিয়ে জঙ্গলের ধারে ওর বাড়ি পাবি। হাঁসের কাছে অমন কথা শুনে রহমতের ভারী দুঃখ হলো। সে তক্ষুনি গেল লোকটির বাড়ির দিকে। নদীর পাশ দিয়ে উত্তর মুখে বেশ খানিক দূর হেঁটে গেলে জঙ্গলের পাশে তার কুটির। ভিতরে রহমত উকি মেরে দেখল। সব দেখে রহমত ভীষণ রেগে গেল। সকাল হতেই থানার দারোগা বাবুকে এনে লোকটিকে ধরিয়ে দিতে চাইল, কিন্তু 10,000 টাকা দিয়ে আদৌ সে হাঁস কিনেছে কিনা তার কোনো রসিদ প্রমাণ তো ছিল না। তাই লোকটি ধরাও পড়ল না, রহমত তার টাকাও ফেরত পেল না। কি বুঝলে বন্ধুরা? মনে রেখো, অতীতের ঘটনার পুনরাবৃত্তি সবসময় হয় না। আর আজকাল ঠক লোকেদের অভাব নেই। তাই চোখ কান খোলা রেখে বুদ্ধি নিয়ে জীবন চালাতে হয়। বুঝেছো?